আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন নিয়ে এসেছি। আর এই ডেকোরেশনটা ছিল একটু মানে আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, কারণ যেহেতু আমি গোলাপ তৈরি করতে পারি না। আর এই রেড ভেলভেট কেকটা ছিল একদম গোলাপ দিয়ে করা আর কি। তো গোলাপ করা আমার কাছে একটু কঠিনই মনে হয়, কারণ গোলাপের ডিজাইনগুলো দেখা যায় একটু অন্যরকম থাকে। বিভিন্ন কালারের হলে তো সেটা দেখা যায় আমার কাছে একটু কঠিনই লাগে, কারণ গোলাপ করতে গেলে একটু ক্রিমটা স্টিপ লাগে, তারপরে বিভিন্ন ধরনের নজেল দিয়ে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে করতে হয়। তো ওই জিনিসটা না আমার কাছে একটু প্যারার মনে হয় আর কি। তো কেকের ডিজাইনটা যখন আপু দিয়েছে তখন আমার কাছে মনে হচ্ছিল যে পারবো কি না, তারপরে এই কালারটা সেম টু সেম হবে কি না। তো আমি ওনাকে বলেছিলাম যে আপু একদম সেম টু সেম কিন্তু হবে না। আপু বলেছিল শুধু কালারটা হলেই হবে, আপনার ফুল যেরকমই হোক না কেন ওরকম শুধু হলেই হবে, আর নজল দিয়ে ফুল করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি চিন্তা করলাম থাক, আমি যেহেতু গোলাপ মোটামুটি একটু পারি, যেটুকু পারি আর কি, তার ভিতরে আমি চেষ্টা করি যে করার জন্য আর কি। তো এই তো, আর এটা ছিল 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেক। আর আপু যে ডেকোরেশনটা আমাকে যে ডিজাইনটা দিয়েছিল ওটা ছিল 2 পাউন্ডের ভিতরে। তো দেখা গেছে কি গোলাপগুলো 2 পাউন্ডের ভিতরে, অনেকগুলো গোলাপ হলে 2 পাউন্ডের ভিতরে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়। আর 1 পাউন্ড কেকের ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইন আনা বা এতগুলো গোলাপ করা, তারপর মানে ওই লুকটা আনা একটু কঠিন হয় আর কি। আর কেকের কালারটাও ছিল একটু ইউনিক টাইপের আর কি, মানে অন্যরকম একটা কালার ছিল, মপ মপ টাইপের কালার। তো আমার কাছে একটু মানে কালারটা মনে হয়েছে যে মানে পিঁয়াজ কালার মনে হয়েছে, মপ কালার না, সরি, পিঁয়াজ কালার টাইপের একটা কালার ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত কালারটা একদম সেম টু সেম আনতে পেরেছি। ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু একদম আপুর যে পিকচারটা ছিল সেই পিকচারের মতো একদম কালার এসেছে। আর ফুলগুলো হয়তো একটু এদিক ওদিক হয়েছে, যেহেতু আমি খুবই গরমে ওই দিন কাজ করছিলাম। আর গরমের দিনে দেখা যায় ক্রিম স্টিপ একদম থাকতে চায় না, আর বারবার কালার মিক্সিংয়ের কারণেও কিন্তু ক্রিমটা স্টিপ থাকে না। দেখা যায় একটু একটু কালার মিক্স করছিলাম, আবার একটু মানে গোলাপ করছিলাম। তো শেষে মানে কালার আর কি মিক্স করতে করতে দেখা যায় ক্রিমটা একদম নরম হয়ে গেছে। তো দেখা যায় কি যে কালারগুলো যদি আপনি মিক্স করে তারপর ফ্রিজে রাখেন তাহলে কালার মানে ক্রিমটা স্টিপ থাকে। তো আসলে আমি ওই টাইমটা আর কি পাইনি। দেখা যায় আমার অর্ডারগুলো সবসময় এমনভাবে আসে যে প্রতিটা কেক আমি খুবই তাড়াহুড়োর মধ্যে করি আর কি। দেখা যায় সকালে অর্ডার আসলো, বিকেলে আমাকে ডেলিভারি দিতে হয়। তো দেখা যায় সকালে আমি কেকটা বেক করে রাখি, তারপরে আমি সংসারে রান্নাবান্না সব কিছু করে তারপর ওই পরে আর কি কাজটা করি। তো এই কারণে আসলে সবসময় আমার তাড়াহুড়ো হয়ে যায়। আর যেহেতু যারা কেক ডেলিভারি নেয় তারা সবাই আমার আশেপাশেই থাকে, এই জন্য আর কি মানে খুব তাড়া থাকে না যে বিকেলের ভিতরে দিতে পারলেই হবে, এরকম আর কি একটা। তো এই তো দেখুন কালারটা ছিল এরকম। আর এই কালারটা আমি মানে একটু ব্লু, তারপরে পিঙ্ক আর রেড, এই 2-3টে কালার মিক্স করে এই কালারটা এনেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার মিক্স করবেন, এবং করার পরে দেখবেন কালারটা যদি না আসে তো একটু একটু করে কালার মিক্স করবেন, তারপরে মানে কাঙ্ক্ষিত কালারটা না আসা পর্যন্ত। আসলে এটা আমি কোনো নিয়ম করে আর কি কতটুকু কি দিয়েছি সেটা ঠিক বলতে পারবো না। আমার যতক্ষণ মনে হয়েছে কালারটা সেম টু সেম হচ্ছে না, আমি কালার মিক্স করতে থেকেছি এবং করেছি আর কি এভাবে। পরে যখন এসেছে কালারটা তারপরে আমি অফ করে দিয়েছি কালার মিক্স করা। তো এই তো তারপরে আমি একদম হালকা একটা পিঙ্ক কালার, একটু রেড কালার দিয়ে এই কালারটা এনেছি। হালকা পিঙ্ক কালারের কিছু গোলাপ করেছি। তো প্রথম দিকের গোলাপগুলো মানে ক্রিমটা স্টিপ ছিল, তারপরে আর কি ক্রিমটা একটু নরম হতে থাকে। অন্য কালারগুলো দিয়ে যখন মানে করি, বেগুনি কালারটাই আর কি বেশি নরম হতে থাকে। আর এই গোলাপগুলো আমি কত নম্বর নজল দিয়ে করেছি ঠিক আমার আসলে মনে নেই ওই মুহূর্তে, যেহেতু এই কেকটা আমার অনেক দিন আগের করা ছিল, গ্যালারিতে আমি আপলোড করতে পারিনি। আর এই কয়েকদিন ধরে আমার বাসায় মেহমান ছিল, তারপরে আমার এক আত্মীয় মারা গেছে, আমার এক মামা শ্বশুর মারা গেছে, ওই জন্য আমার বাসায় মেহমান ছিল। আর আমি এই কারণে ভয়েসও দিতে পারিনি। দেখা যায় ভিডিওগুলো এডিট করে রেখেছি, ভয়েস দেওয়ার টাইম পাইনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই।
আর এই যে দেখুন বেগুনি কালারের ক্রিম দিয়ে যখন আমি গোলাপ করছিলাম একদম নরম হয়ে যাচ্ছিল, মানে পড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। তো আমার অনেকবার উঠাতে হয়েছে, তারপরে আবার বসাতে হয়েছে, এরকম করে করে আর কি করেছি। আর ওই যে বললাম যে না বিভিন্ন কালারের গোলাপ ছিল, স্পেসও কম ছিল, যেহেতু 1 পাউন্ডের কেক, তারপরে লেখা ছিল কেকের ভিতরে, আবার সেটাও আমাকে কেকের উপরেই লিখতে বলেছিল। তো সব মিলিয়ে আর কি একটু মানে প্যারা মনে হচ্ছিল। তা এই যে দেখুন নিচে যে গোলাপটা বসাচ্ছি ওটা কিন্তু একদম পড়ে যাচ্ছিল আর কি, ক্রিমটা এত নরম হয়েছে। এটা করতেই আর কি আমার সময় লেগেছে, এই গোলাপগুলো করতেই। তারপরও একদম ক্রিম একদম নরম হয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে না কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই, কিন্তু ওই মুহূর্তে টাইমও ছিল না। আর আমার একটা অভ্যাস যে একটা কাজ ধরার পরে ওইটা শেষ না করে আর কি আমি আর কি রাখতে চাই না, এরকম একটা আমার মানে কী বলবো যে তাড়াহুড়ো করতেই হবে আমাকে, এরকম যে শেষ না করা পর্যন্ত আমার মনে হচ্ছিল যে আমার কেমন জানি একটা লাগে। তো এই জন্য আমি যে কোনো কাজ যদি ধরি সেটা শেষ না করে আর কি থামি না এরকম। কিন্তু আমি যদি ক্রিমটা আর একটু মানে কালার মিক্স করে ফ্রিজে রাখতাম তাহলে হয়তো ক্রিমটা স্টিফ হতো, কিন্তু ওই টাইমটাই আমি দেইনি, তাড়াহুড়ো করে করে ফেলেছি। তো এই তো দেখুন তারপরে আমি এখানে অন্য একটা কালারের গোলাপ বসিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে পরে আর কি অন্য কিছু বসাই দেবো আর কি এরকম আর কি। যেহেতু আমার কাছে ওই কালারের ক্রিম মানে কালারটাও ছিল না, ওই কালার ক্রিমও ছিল না, তারপরে ফুলটাও হচ্ছিল না, একদম মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো, তা যার কারণে আর ওই কালারের ফুল আর আমি বসাইনি। 2টা ফুল বসিয়ে তারপরে আমি পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এই শ্যাওলা কালার তো সবাই হয়তো জানেন যে কীভাবে এনেছি, এটা ইয়েলো আর ব্ল্যাক কালার মিশালেই কিন্তু এটা হয়। তো যাই হোক এই শ্যাওলা কালার ক্রিমটা আমি সবসময় ইয়েলো আর ব্ল্যাক দিয়ে তারপরে করি আর কি, বেশি ইয়েলো অল্প ব্ল্যাক দিলেই আপনার এই কালারটা এসে যাবে আর কি। পাতা দিয়ে তারপরে আমি আর কি নামটা লিখবো, আর এরকমই ছিল আর কি। আর কেকের কালারটা কিন্তু মাশাআল্লাহ সামনাসামনি আরও সুন্দর ছিল, যেটা আর কি ক্যামেরাতে কিন্তু সবসময় আমি বললাম না যে কালার সবসময় আমি ক্যামেরাতে আনতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি যে কালারটা আমি করছি সেই কালারটা কখনোই ক্যামেরাতে আসে না। তো তারপরে হ্যাঁ এটা দিয়েই আর কি এই কালার দিয়ে নিচ থেকে একটু বর্ডারের মতো করে দিচ্ছি। আসলে কেকের বর্ডারটা না দিলে আমার কাছে মনে হয় যে এই যেন কি জানি দেইনি এরকম মনে হয়, কিন্তু এই কেকটাতে বর্ডার ছিল না, তারপর আমি বর্ডারটা দিয়ে দিয়েছি। তো তারপর শ্যাওলা কালারের ক্রিমটাও আমার কাছে শেষ হয়ে গিয়েছিল আর কি, যতটুকু ছিল আমি সবটুকু দিয়ে পাতা করে দিয়েছি। আর ওই যে আমি দেখিয়ে দিলাম যে কেকটা কেমন ছিল, সামনাসামনি আর কি বোঝা যাচ্ছিল না যে কালারটা একদম সেম টু সেমই হয়েছিল, আমাকে যে পিকচারটা দিয়েছিল সেটার মতোই হয়েছিল একদম কালার, কেকের কালার। আর আপুরও খুব পছন্দ হয়েছে। তো এই তো তারপরে আমি নামটা লিখে নিলাম। আর প্রতি বছরই ওই আপুটা তার মায়ের বার্থডের জন্য আমার কাছ থেকেই কেক নেয়, আর এই নিয়ে মনে হয় 4বার নিল। মা লেখাই এভাবেই হ্যাপি বার্থডে মা লিখে দিতে বলে। তো যাই হোক আর কেকটা মাশাআল্লাহ সবার কাছে ভালো লেগেছে, এটাই সব কিছু। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ডেকোরেশনটা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট না করলে কিন্তু আমি বুঝবো যে আপনারা হয়তো ভিডিওগুলো দেখছেন না, ভালো লাগছে না আপনাদের, আর কোনটা ভুল কোনটা ঠিক এটাও কিন্তু আমি বুঝতে পারবো না। দেখা যায় কেকের খুঁটিনাটি আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, একদম ক্রাম কোড থেকে ফিনিশিং, তারপরে আমি যতটুকু জানি সব কিছু শেয়ার করি। আর গোলাপ তৈরি করতে আমি জানি না, তারপরও আপনাদের সাথে যতটুকু পারি আর কি আমি চেষ্টা করি দেখানোর, হয়তো ক্যামেরাতে সব কিছু আনতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আর ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।